হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ফ্লেভার্স। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি নিয়ে এসেছি বাঙালি অনুষ্ঠান বাড়ির স্টাইলে ট্র্যাডিশনাল শুক্তো রেসিপি। চলুন বানানোর আগে উপকরণগুলি দেখে নিই। প্রথমে আমি একটা পেস্ট তৈরি করে নেব। নিয়েছি 2 চামচ পোস্ত, 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে। এটাকে প্রথমে আমি একবার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেব। দেখুন, গ্রাইন্ড করার পর এরকম হয়ে গেছে। এরপরে পরিমাণ মতো জল দিয়ে আবারও গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়ে একটা সুন্দর পেস্ট বানিয়ে নেব। এইভাবে বানিয়ে দেখুন পেস্টটা কত সুন্দর হয়েছে। এবারে সবজিগুলো দেখে নিই। নিয়েছি ডাঁটা, পেঁপে, রাঙা আলু, বেগুন, কাঁচকলা, আলু, গাজর, বিনস, মূলো, শিম, উচ্ছে, বড়ি, আদা বাটা, চিনি, নুন, সর্ষের তেল, ঘি, আমুল দুধ, পাঁচফোড়ন, তেজপাতা, রাঁধুনি। প্রথমে একটা কড়াই বসিয়ে পাঁচফোড়নটা আমি ড্রাই রোস্ট করে নেব। এবারে আমি হামালদিস্তা বা শিলনোড়াতে মশলাটাকে গুঁড়ো করে নেব। এবারে ওই একইভাবে রাঁধুনিটাকেও আমি হালকা ড্রাই রোস্ট করব। এবারে 2 চামচ জল দিয়ে বেটে নেব। প্রথমে একটা কড়াই বসিয়ে তাতে 2 চামচ মতো তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে বড়িগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে একটা পাত্রে তুলে নেব। বড়িগুলো ভাজার সময় গ্যাসটাকে আমি মিডিয়াম ফ্লেমে রেখেছি, যাতে আমাদের বড়িগুলো ভাজার সময় পুড়ে না যায়। এবারে ওই তেলেই 1 চামচ মতো সর্ষের তেল দিয়ে উচ্ছেগুলো দিয়ে দেবো। এবারে 2-3 মিনিটের মতো নাড়তে নাড়তে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে একটি পাত্রে তুলে নিয়ে আবারও ওই তেলের মধ্যে 1 চামচ মতো সর্ষের তেল দিয়ে বেগুনগুলিকে সব ভালো করে ভেজে নেব। ভাজার সময় খেয়াল রাখতে হবে বেগুনগুলো যেন পুড়ে না যায়। এবারে ভাজা হয়ে গেলে একটা পাত্রে তুলে নেব। আবার কড়াইয়ে 2 চামচ তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেলে আমি শিমগুলোকে ভেজে নেব। এইভাবেই শিম, বিনস, ডাঁটা, গাজর, কাঁচকলা সবই একই রকমভাবে 1 চামচ করে তেল দিয়ে ভেজে নেব। এইভাবে একে একে সবজিগুলো ভেজে রান্নাটা করলে শুক্তোর টেস্টটা জাস্ট অসাধারণ হবে। আমি এই রান্নাটা সব সবজিগুলো ভেজে ভেজেই করেছি। আপনারা চাইলে ডাঁটা, গাজর, কাঁচকলাগুলো না ভাজতেই পারেন। আবার দেখুন, আমি এখানে অনেক রকম সবজি ব্যবহার করেছি। আপনারা এর থেকে কমও করতে পারেন। তবে কাঁচকলা, উচ্ছে, সজনে ডাঁটা, বেগুন এগুলি কিন্তু দিতেই হবে। এক এক করে আমার সব সবজিগুলো ভাজা হয়ে গেছে। এবার আর বেশি দেরি না করে শুক্তো রান্নাটা শুরু করে দিই। প্রথমে কড়াইয়ে 2 চামচ সর্ষের তেল দিয়ে তেলটা গরম হলে পাঁচফোড়ন আর তেজপাতা দিয়ে 2 সেকেন্ডের জন্য ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এতে আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দেওয়া হয়ে গেলে আবার ভালো করে নেড়ে নিয়ে একে একে পেঁপে, রাঙা আলু, মূলো সব দিয়ে দিয়ে 5 মিনিটের জন্য ভালো করে নেড়ে নেব। নাড়া হয়ে গেলে আমি 2 চামচ মতো আদা বাটা দিয়ে দেবো। দিয়ে আবারও ভালো করে 2 মিনিট নেড়ে নেব। ভাজা হয়ে গেলে 1.5 চামচ নুন, 1 চামচ চিনি দিয়ে আবারও ভালো করে নেড়ে নেব। নুন আর চিনি
আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবারে একে একে ভেজে রাখা সবজিগুলো সমস্ত কড়াইয়ে দিয়ে দেবো। এবারে এই সব সবজিগুলোকে 3-4 মিনিট ধরে ভালো করে কষে নেব। কষা হয়ে গেলে আগে থেকে বেটে রাখা মশলাটা আমি এতে দিয়ে দেবো। এখানে আমি মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এবারে আমি ভালো করে নাড়তে থাকবো যতক্ষণ না সর্ষের গন্ধটা এটা থেকে চলে যায়। এবারে আসুন, একদিকে আমি গরম জল করে আমুল দুধটা গুলে নিই। এখানে আমি 1.5 কাপ মতো গরম জল দিয়ে আমুল দুধটা গুলে নিচ্ছি। আপনারা চাইলে বেশি বা কম করতে পারেন। এখানে সবজিটা ভালো করে কষানো হয়ে গেছে। এরপরে আমি ওই দুধটা ঢেলে দিলাম, আরও 1 কাপ মতো জল দিয়ে দিলাম। জলটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন, দিয়ে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবেন। এবারে ঢাকা খুলে একে একে ভেজে রাখা বেগুন, উচ্ছে, বড়ি সমস্ত দিয়ে দেবো। দেওয়া হয়ে গেলে একবার আলতো করে নেড়ে দেবেন। এরপর বেটে রাখা রাঁধুনি, ভাজা মশলা, 1 চামচ ঘি দিয়ে আবারও কিছুক্ষণের জন্য নেড়ে নেবেন। নাড়া হয়ে গেলে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবেন। এবারে ঢাকা খুলে শুক্তো আমাদের তৈরি হয়ে গেছে। এবারে একটা বাটিতে তুলে নেব। আমি শুক্তোটা ঝোল ঝোল রেখেছি।